স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমরা আজকে উপস্থিত হয়েছি শ্রীনগর থেকে উত্তর বালাসুর, 40গড় বাজার, বানিয়াবাড়ি, রারিখাল, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দেশীয় গরুর একটি খামার রয়েছে এখানে। খামারের নামটি হচ্ছে জুলহাস অ্যাগ্রো ফার্ম। আপনারা এখানে দেখছেন রিফাত অ্যাগ্রো ফার্ম, কিন্তু এটা হচ্ছে জুলহাস অ্যাগ্রো ফার্ম। জুলহাস নামক যে লোকটি রয়েছে, এই গরুর চাষি, যে গরু পালন করে, যে পরিচালনা করে, তার নাম হচ্ছে জুলহাস। তার নামই হচ্ছে জুলহাস অ্যাগ্রো ফার্ম। এখানে আপনারা কিভাবে আসবেন সেটা জুলহাস ভাই বলে দেবে। এবং এখানে সম্পূর্ণ ন্যাচারাল খাবার, কোনো ইনজেকশন পুশ করা হয়নি, সম্পূর্ণ দেশি গরু। দেশি গরু কীভাবে আমরা এটা দেখতেই পাচ্ছি যে এই দেশি গরুগুলি হচ্ছে এখানে গাই গরু পালিত হয়। এই গাই গরুর বাছুরি বেশি এখানে পালিত হচ্ছে, এই কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। কিন্তু এখানে আপনারা দেখছি অনেকগুলি গাভী রয়েছে, যেখানে 150-200 কেজি দুধ হয় এবং প্রতিটা গরুতে প্রতি বছর একটি করে বাচ্চা দেয়। সেই বাচ্চাই এখানে আজকে কোরবানির যোগ্য হয়ে গেছে সেই গরুগুলি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেই যে পরিচালক জুলহাস সাহেব আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এই দেশি গরু বলেই আজকে আমরা এই 40ঘর নামক এই স্থানটিতে চলে আসছি, রারিখাল, মুন্সিগঞ্জ, শ্রীনগর। আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ গরুই তার ফার্মের গরু। কিভাবে সে নিজে গাই গরু লালিত পালিত করে, এই গাই গরুর বাছুর এখানে রয়েছে, সম্পূর্ণ ন্যাচারাল খাবার খাওয়াচ্ছে। কি আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ ঘাস, প্রায় 10 কানি জমিতে তার সবুজ ঘাস রয়েছে এবং ভুসি তাদের গরুর প্রিয় খাবার। এবং তার সাথে রয়েছে বুটের যে ছোলা বুটের যে ভুসি। এবং এখানে বেশি আমরা দেখেছি যে ন্যাচারাল খাবারগুলি এই গরুতে খাচ্ছে, কোনো কেমিক্যাল জাতীয় কোনো খাবার এই গরুকে খাওয়াচ্ছে না, সম্পূর্ণ হালাল। এবং এই হালাল গরু দিয়ে আপনারা কোরবানি দিবেন। এই কোরবানি যদি আপনারা এই হালাল গরু দিয়ে দেন, কোরবানি হালাল হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাহারি রঙের গরু এখানে আছে এই জুলহাস অ্যাগ্রোতে। আপনারা যদি আসেন, এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। এবং আপনারা কোরবানির আগের দিন যদি এখন কিনে আগের দিন নিয়ে যান, তাতেও কোনো সমস্যা নাই, এরা লালন পালন করবে, এই খামারেই থাকবে। আপনারা শুধু টাইম মতো এসে এই গরুগুলি এই জুলহাস অ্যাগ্রো থেকে নিয়ে যাবেন। আপনারা দেখছেন যে মোবাইল নাম্বার দেওয়া আছে জুলহাস সাহেবের। এই মোবাইল নাম্বারে আপনার আসলে কতটা গরু আছে? আমার এখানে আপাতত 60টা ছিল, জি, এখন 55টা আছে। 5টা বিক্রি হয়ে গেছে। 5টা বিক্রি হয়েছে। তো আসলে আপনার সবচেয়ে বড় গরু কয় কেজি ওজনের আছে এখানে? আমার সর্বোচ্চ আছে আপনার 600 কেজি ওজনের। 600 কেজি 600 ওজনের। কেজি ওজনের। তো আপনি কত দাম কেজি কত দামে? আমি লাইব্রেরি দিচ্ছিল আপনার 550 টাকা করে। 550 টাকা। এটা আলোচনার প্রেক্ষে দেখা গেল যে হয়তো একটু ছাড় দিতে পারি, যেটা হলো কি আলাপ আলোচনার মাধ্যমে। আচ্ছা, এরপরেও ছাড় দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ছাড় আছে। মাশাআল্লাহ। তাই আসলে আমরা দেখতেছি যে গরুর দাম অনেক কম এখানে। জি, তো অন্যান্য জায়গা থেকে কম। হ্যাঁ জি, আপনার এখানে গরু এত সুন্দর বাহারি গরু। এটা আমরা হলো অরিজিনালি ন্যাচারাল খাবার, যেটা বলতে কি ঘাস, আমরা ঘাসের উপর নির্ভরশীল। আমি ঘাসটাই বেশি খাওয়াই, কোনো আছে না যে আপনার হলো ইঞ্জেকশন কোনো কিছু আমি পুশ করি না। আমার হলো ন্যাচারাল খাবার হলো ঘাস, পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াই আমি গরু পালন করি। যেটা দেখলাম যে আপনার নিজের গরুর খামারে যে গাই গরুগুলো রয়েছে তার বাছুরি বেশি। হ্যাঁ, ওই বাছুরগুলো এখানে আছে, বাছুরগুলো আস্তে আস্তে পালন করে আমি বড় করছি। তারপর আপনার কিছু কুরবানের যোগ্য হলে এগুলো আমি বিক্রি করে দিই আর কি। আচ্ছা, তাহলে আপনার এখানে কিভাবে আসবে ক্রেতারা একটু যদি? এটা আমাদের এখানে আসার ঠিকানা হলো বালাসুর বউবাজার থেকে আপনার হলো 40গড় বাজার। 40গড় বাজারের পরেই 100-200 ফুট ভিতরে আমার খামার। বালাসুর বউবাজার থেকে বালাসুর বাইনাবাড়ি আসতে হবে। বাইনাবাড়ি আসলে আপনার খামার পেয়ে যাবে। কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ, আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ। মানে 36 নাম্বারটা। আমার নাম্বারটা হলো 01715
345036। আবার একটু নাম্বার বলুন আস্তে আস্তে। 01715345036। আসলে এই যে আপনার এখানে ফার্মে এই দেখাশোনা করে কয়জন লোকে? আমরা 4 জনে করে, ওরা 4 জনে করে। 4 জনে। তো ওরা যেভাবে আমরা দেখলাম যে পরিচ্ছন্ন যেভাবে করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ। আসলে এইভাবে সবসময় কাজ করে হ্যাঁ, থাকে? সবসময় ওরা পয় পরিষ্কার রাখে, খুবই লিট অ্যান্ড ক্লিন রাখে, যেহেতু গরুগুলা শুয়ে আরাম পায়, খায় আরাম পায়, এই জন্য আমার গরু ঘরটা। এই যে আমরা দেখলাম যে ন্যাচারাল খাবারগুলি, এই যে সবুজ ঘাস, জি। আমরা দেখলাম যে 4-5 সবুজ ঘাসে ছেয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনার কয় কানি জমিতে এই ঘাস আছে? আমার প্রায় আপনার 10 কানি জায়গার মতন ঘাস আছে। 10 কানি জমিতে হ্যাঁ, ঘাস ঘাস আছে। আছে। তাহলে তো আপনার ওই আবিজাবি খাবার না, আবিজাবি আমার প্রশ্নই আসে না। আমি 1 নম্বরে দিয়ে হলো আপনার ঘাস, পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস, আর ভুসি যেটা হলো গমের ভুসি, আর হলো ধানের কুড়াটা, আর খের। আর হলো খ্যার, আর আপনার একটা ভুসি। এই আমার খাবার, আর কোনো খাবার নাই। গমের ভুসি, চালের কুড়া, আর একটা খেসারি ভুসি, এই আমার খাবার। তো আমরা দেখতেছি যে আপনার এখানে যে মিডিয়াম যে ক্রেতারা আছে, জি। হ্যাঁ, অল্প দামে গরু কিনবে, হ্যাঁ। তারা এখানে আসলে হয়তো হ্যাঁ, ইনশাল্লাহ গরুর ওদের সাইজগুলোও সুন্দর। হ্যাঁ, এদের মাপের গরু আছে, এদের ক্রয় ক্ষমতার মধ্যে আমার গরু আছে। আপনার সর্বনিম্ন- লাইভ ওয়েটে আপনার 350 হইতে 600 পর্যন্ত আছে, 500, 600, 350। 350 কেজি হ্যাঁ, থেকে 600 কেজি 600 পর্যন্ত পর্যন্ত আপনার আছে। এখানে গরু আছে। আছে, তো ইনশাল্লাহ। 600 কেজিও বেশি বড় না এবং 350 বেশি ছোট না। বেশি ছোট না। জি। এটা ক্রয় ক্ষমতার জি ভিতরে আছে। জি 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 তো আসলে আগামীতে জি। আপনার এই ফার্ম বাড়ানোর কোনো চিন্তা ভাবনা জি, আছে? ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই। আমার আগামীতে আরো বেশি টার্গেট আছে, আল্লাহ যদি পাকে আমার রহমত করে এবং আল্লাহ যদি সহায় থাকে, ইনশাল্লাহ আমরা বড় করব। তবে আপনি কি একাই করতেছেন এটা? জি না, আমার একটা ফ্রেন্ড আছে, ওনারা আমরা একসাথে ওনার করতেছি। নামটা কি? ওনার নাম হলো নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন সাহেব, উনি জি। আপনার সাথে আছে। জি জি, তো নাসিরউদ্দিন সাহেবের মোবাইল নাম্বার ওখানে দেওয়া আছে। দেওয়া আছে ইনশাল্লাহ। জি, তার প্রথম নাম্বারটাই আপনার। জি, প্রথমটা আমার, তারপরে আরো 2টা নাম্বার আছে দুজনের। ধন্যবাদ আপনাকে। তবে আমি আরেকটু কথা জানতে চাই যে আসলে সর্বোচ্চ আর সর্বনিম্ন আমার 3.5 লাখ টাকা, আর সর্বনিচে আপনার 2 লাখ টাকা, 1,90,000 টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু আপনার জি এখানে আছে। জি, মানে যারা মধ্যবিত্ত জি। তারা এখানে এসে গরু হ্যাঁ ক্রয় হ্যাঁ, করতে পারবে। এরকম করে করতে পারবে। এবং যদি গরু ক্রয় করার পরে আপনার এখানে রাখতে চায়, আপনি কি বলবেন? হ্যাঁ, রাখতে পারবে, কোনো সমস্যা নাই। যদি বলে যে আমার ঈদের দিন পৌঁছায় দেন, সেটাও সম্ভব। ঈদের আগের দিন বললেও সম্ভব, কোনো অসম্ভব নাই। আর এই কদিন আমি লালন পালন করে আপনার গরু পৌঁছাই দিয়ে আসবো, কিন্তু ওই গাড়ি ভাড়া যারটা হারিয়ে দিতে হবে। পরে দিতে হবে। হ্যাঁ এটা তো বাস্তব হ্যাঁ, যে জি, আপনি জি। পৌঁছাই দেবেন, আপনার ইয়াতে হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গাড়ি ভাড়া যার হ্যাঁ, যারটা শেষে শেষে দেবেন, কিন্তু দিবে। গরু এখানে রাখার ব্যবস্থা আছে। হ্যাঁ, রাখার ব্যবস্থা আছে। ধন্যবাদ জুলহাস ভাই আপনাকে। আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আপনার এই গরুকে পর্যাপ্ত মতন ঘাস দেয় আর পুরা বসি, আর কোনো ভেজাল মুক্ত খাবার নাই। এগুলা ভেজাল কোনো খাবার নেই। ভেজাল কোনো খাবার নাই, পুরো বসি পুরা দেয় আর ঘাস প্রস্তুত পরিমাণ ঘাস। জুলহাস সাহেব যে পরিচালক, উনি বললো যে 10 কানি জায়গায় ঘাস আছে। 10 কানি জায়গা ঘাস আছে। তা ঘাস থাকলে তো অন্য কোনো খাবার দিতে হয় না। আর অন্য কোনো ঘাস আছে। দানাদার একটু কমাই দিয়া ঘাসটা প্রচুর পরিমাণ দেয়। ধন্যবাদ আপনাকে। আমি একটু ভাই চাহিদা স্যার। যাই হোক, একটু এদিকে আসুন। জি, আসলে এই গরুগুলি যে আপনি লালিত পালিত কত বছর ধরে? এটা আপনার 1 বছর হচ্ছে। 1 বছর আপনি এখানে আছেন। জি, তো এই যে গরুগুলি, এই গরুগুলি কি কি খাবার দিচ্ছেন? আমরা মূলত ঘাস, জি। তারপরে হচ্ছে কি আপনার কুড়াভুসি, খের, এই যাবতীয় খাবার। তো আসলে আপনার যে মালিক যে জুলহাস সাহেব আছেন, নাসিরউদ্দিন সাহেব আছেন, জি। আপনাদের প্রতি কেমন সহনশীল? খুব ভালো। খুব ভালো। জি তবে এই গরুগুলি যদি এখান থেকে কিনে জি কেউ, যে কোরবানির আগের দিন নেবে বা কোরবানির দিন নেবে, এরকম কোনো সুযোগ সুবিধা আছে কিনা? জি আছে। আছে। এটা আমাদের এখান থেকে মনে করেন যে গরুটা নিবে, সে যদি বলে আমাদেরকে ঈদের দিনও দিয়ে আসবে, আমাদেরকে দেওয়ার আছে, অনুমতি আছে, আর এখানে রাখার অনুমতি আছে। সমস্যা ধন্যবাদ, নেই। ধন্যবাদ আপনাকে। এই গরুকে দেওয়া হচ্ছে। আসলে এই ঘাসটি আপনারা কখন কেটে আনেন? জি, সকালে কেটে নিয়ে আসছেন। তো এই গরুটা আপনি খাবার দিবেন কখন? কয়বার খাবার দেন আপনি? কয়বার খাবার দেন? 2 টাইম। 2 টাইম। হ্যাঁ, সকাল আর বিকাল। তো এই যে আমরা দেখতেছি যে ঘাসগুলি মেশিনে ভাঙানো হচ্ছে, হ্যাঁ, তো এইভাবে সবসময় মেশিনে সবসময় লাগে। হ্যাঁ, সবসময় হয়ে দিচ্ছি। এইগুলোই গরুতে খাচ্ছে। হ্যাঁ, এইগুলো করে খাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে ভ্যান গাড়িতে ভরে যে ঘাসগুলি নিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দেখেন যে এই খাবারগুলি এই দেশীয় গরুতে খাচ্ছে, এবং কি সম্পূর্ণ নিজের খামারের গরু, এখানে কোনো বাইরের কোনো গরু
বাইরের কোনো খাবার এখানে খাওয়ানো হচ্ছে না। তার খামারের যে খাবারগুলি রয়েছে সবুজ ঘাস এবং খ্যার, মানে যেটাকে বলে ধানের কুটো, এই কুটো এবং কি যে ভুসি, হ্যাঁ ভুসিগুলো রয়েছে, এই ভুসি খাওয়াচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে পানিটাও বিশুদ্ধ পানি, এই গরুতে পানিটাও বিশুদ্ধ, হ্যাঁ বিশুদ্ধ পানি যে পরিচালনা করেছেন স্থানীয় যে ব্যক্তি, ওনাকে চিনে না এমন কোনো মানুষ নাই। এই জুলহাস সাহেবকে সবাই চিনে, কিন্তু নামটা জুলহাস অ্যাগ্রো ফার্ম দেওয়াটাই উচিত ছিল। এখানে রিফাত অ্যাগ্রো ফার্ম দিয়ে দিয়েছে, কিন্তু পরবর্তীতে জুলহাস অ্যাগ্রো ফার্ম হবে। এবং এখানে আমরা দেখতেছি যে একজন লোক গরু দেখতে এসেছে। হ্যাঁ, তবে আসলে এই এখানে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে গরুগুলি এখানে, আপনারা এর আগে কি আসছেন? হ্যাঁ, আমরা এই জায়গায় বহুত বছর ধরে আসছি। গরু এই ফার্ম থেকে নিচ্ছেন? হ্যাঁ, কেন আসেন? আসি এই জায়গায় দেখার জন্য, নেওয়ার জন্য, মানে হ্যাঁ থেকে গরু লইলে মানে একটু কম দামে পাওয়া দেশি যায়। গরু পাওয়া যায়। দেশি গরু কম দামে পাওয়া যায়, কোনো ভেজাল নাই আর গরুতে। কোনো ভেজাল নাই, না, মানে না। সম্পূর্ণ দেশি গরু, সম্পূর্ণ দেশি এবং গরু। খাবারগুলো সব ন্যাচারাল খাবার, হ্যাঁ, সবুজ ঘাস। সব সবুজ গাছ, ন্যাচারাল খাওয়ার, কোনো সমস্যা নাই। এই গরু আমরা দেখে কিনে আর নিয়ে জুলহাস যাই। সাহেবের কাছ থেকে আপনারা কম দামে পাচ্ছেন। কম দামে পাচ্ছি। আর উনি দেখলাম যে আসলে অত্যাধিক মায়াবী, এবং কি হ্যাঁ। যদি কেউ আসেন এখানে এসে যদি বলেন যে আমি এই গরুটা একটু কম দেব, সে কমটাও নিচ্ছে। হ্যাঁ, সে কম নয়। হ্যাঁ, যদি কয় বলে যে আমি এই জায়গায় যান, আপনি 10 দিন থাকেন বা 15 দিন থাকেন, গরু কিনে তার কাছে ধুয়ে দেওয়া যাবো। মানে এটা কোরবানির আগের দিন নেবে বা কোরবানির দিন নেবে ইচ্ছা। হ্যাঁ, কুরবানির এবং কি, আগের দিন, কুরবানির পরের দিন। জুলহাস সাহেব বলেছেন যে গরু আমরা পৌঁছে দেব, শুধু গাড়ি ভাড়াটা যে নেবে তার দিতে হবে। হ্যাঁ, গাড়ি ভাড়াটা যে কিনে নেব তার দিতে হবে গাড়ি ভাড়াটা। এখানে রাখার পরে কি কোনো চার্জ দিতে এক্সট্রা পাবে? গরু কিনার রাখার ভাবে কোনো চার্জ দিতে হয় না। মানে কোনো টাকা পয়সা দিতে হয় না। না, আচ্ছা, এই জুলহাস সাহেব কেমন লোক? খুব ভালো লোক, ভদ্র লোক। ওনার খাবারে আমরা দেখলাম যে আসলেই কোনো আজে বাজে কোনো খাবার খাবার দিচ্ছে দেয় না, না, দিচ্ছে না। দিচ্ছে না। আর এই জন্যই আপনারা এখান থেকে গরু কিনে নেন। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা গরু সব সময় কিনে নেই, মানে প্রতি বছর। যাই হোক, আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি তারাও বলবেন? আমরা পাঠাই দিই, এই জায়গায় পাঠাই দিই, এই ঠিকানায় এখান পাঠাই দিই। থেকে গরু নিচ্ছে। হ্যাঁ, এই 40 ঘরের ঠিকানায় আমরা এনে কইলেই হয় যে জুলহাস কারলের ফার্মে যাম, জুলহাস কারলের ফার্মে গেলে তাইলেই ভালো গরু পাওয়া যাবে, এবং দেশি গরু পাওয়া যাবে, দেশি গরু পাওয়া তার যাবে। খামারের গরু পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। অল্প কিছু গরু আছে, কার ভাগ্যে আছে কেউ জানে না, কিন্তু যদি এই জুলহাস কারলের ফার্মে আসেন ভালো গরু কিনতে পারবেন। এবং কি এই জুলহাস কারল তিনি একজন সৎ নিষ্ঠাবান এবং গরু চাষি, যে এই ফার্মটাকে যেভাবে পরিচালনা করছে, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। আজকে আমরা আবার একটু কথা বলবো সেই জুলহাস কারলের সাথে। আমি একটু আসলে পুনরায় জানতে চাচ্ছি যে এই গরুগুলি যদি ক্রেতারা কিনে, তাহলে আপনার এখানে রাখতে পারবে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ রাখতে পারবে, রাখার জন্য কোনো সমস্যা নেই। আমার এখানে ওই কেনার পরে আপনি যদি আগামী 5-7 দিন যা আছে রাখবেন, কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না, কোনো চার্জ দিতে হবে না? চার্জ দিতে হবে না। তবে আসলে এখানে আসার ইয়েটা আবার একটু বলেন। এটা আসারই হলো বালাসুর বাইনাবাড়ি 40 গড় বাজার। আসলে আপনার 40 গড় বাজার থেকে 100-200 ফিট সামনে উত্তর দিকে আমার খামার। তবে আর আমার আসার জন্য বউবাজার আসার পরে, বালাসুর বউবাজার আসার পর যে কোনো রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালারে জিজ্ঞেস করেন, সবাই চিনবে, আপনাকে নিয়ে আসবে। এবং আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলো। আমি বলে দিই। ধন্যবাদ।